অনেকে এই মন্দিরের গম্বুজের সঙ্গে রাশিয়ার মস্কোর সেন্ট বেসিল ক্যাথেড্রালের পরিকাঠামোর মিল খুঁজে পান। এই মন্দিরটি তৈরি করতে তৎকালীন সময়ে 5 লক্ষ টাকা ব্যয় হয়েছিল। রাজা নৃসিংহদেব নিজে তান্ত্রিক সাধক ছিলেন এবং কাশীতে অবস্থানকালীন তিনি এই বিশেষ স্থাপত্যের অনুপ্রেরণা পান। অনন্য স্থাপত্যশৈলী এই মন্দিরের গঠনশৈলী ভারতের সাধারণ মন্দিরগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। এই মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এই টেরাকোটার মন্দিরটি 1779 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর দত্ত রায় প্রতিষ্ঠা করেছিলেন। হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদেরকে পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়ায়, যার পূর্বাতন নাম হচ্ছে বংশবাটি, এই বংশবাটি বা বাঁশবেড়িয়ায় অবস্থিত হংসেশ্বরী মন্দির সম্পর্কে বলবো এবং তোমরা এই মন্দিরে কীভাবে যাবে সেটাও তোমাদেরকে বলবো। এটি একটি অত্যন্ত বিখ্যাত এবং স্থাপত্যশৈলীর দিক থেকে অনন্য ঐতিহাসিক হিন্দু মন্দির। তোমরা এই মন্দিরে আসবে কিভাবে? তোমরা সবাই ব্যান্ডেল জংশন স্টেশন চেনো। এর ঠিক পরের স্টেশনই হলো বাঁশবেড়িয়া স্টেশন। ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে চলে আসো এই বাঁশবেড়িয়া স্টেশনে, তারপর টোটো ধরে চলে আসো এই মন্দিরে। টোটো ভাড়া পড়বে 10 টাকা মাথা পিছু। আর তোমরা যারা রানাঘাটের সাইড থেকে আসবে, অর্থাৎ রানাঘাট বা কৃষ্ণনগরের সাইড দিয়ে আসবে, তোমরা নেমে যাবে কল্যাণী স্টেশনে। এই কল্যাণী স্টেশন থেকে ম্যাজিক গাড়ি ধরে তোমরা নেমে যাবে ঈশ্বরগুপ্ত সেতুর শেষ প্রান্তে এবং সেখান থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে তোমরা পৌঁছে যাবে এই হংসেশ্বরী মায়ের মন্দিরে। বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহদেবরায় মহাশয় 1799 খ্রিস্টাব্দে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কিন্তু 1802 সালে মন্দিরের দ্বিতীয় তলার কাজ শেষ হওয়ার পর তার মৃত্যু হয়। পরবর্তীতে তার বিধবা পত্নী রানী শঙ্করী 1814 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন। হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এই টেরাকোটার মন্দিরটি পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী একরত্ন টেরাকোটা স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন, যার দেওয়ালে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার নানা দৃশ্য খোদাই করা আছে। 5 তলা বিশিষ্ট এই মন্দিরটি মানবদেহের 5টি প্রধান নাড়ি বা অংশকে নির্দেশ করে। মন্দিরে মোট 13টি মিনার বা চূড়া রয়েছে। প্রতিটি চূড়ার শীর্ষভাগ একটি প্রস্ফুটিত পদ্মকুড়ির আকারে তৈরি। কেন্দ্রীয় চূড়ার শীর্ষে সূর্যদেবের একটি ধাতব মূর্তি খোদাই করা আছে। মূল দেবী মূর্তিটি ধাতব নয়, বরং নিমকাঠ দিয়ে তৈরি এবং এর গাত্রবর্ণ নীল। দেবী চতুর্ভুজা, তার বাম দিকের উপরের হাতে খড়গ, নিচের হাতে অসুরের কাটামুন্ডু, ডান দিকের উপরের হাত অভয় মুদ্রায় এবং নিচের হাত ভক্তদের আশীর্বাদের ভঙ্গিতে রয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখে নিলে পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়ায় অবস্থিত হংসেশ্বরী মায়ের মন্দির ও তার ইতিহাস। আর বন্ধুরা, তোমরা যারা নতুন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আপাতত এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।